জাতীয় দলে দীর্ঘদিন তামিমের সঙ্গে খেলেছেন মুশফিকুর রহিম। তামিমের পুরো ক্যারিয়ারটাই সামনে থেকে দেখেছেন এই উইকেট কিপার ব্যাটার। সতীর্থের বিদায় বেলায় মুশফিক তার ভেরিফাইড ফ্যান পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তামিমকে নিয়ে গর্ব করার পাশাপাশি স্মৃতিচারণা করেছেন 2018 সালের এশিয়া কাপের ম্যাচে এক হাতে ব্যাটিং করা নিয়েও। শুভকামনা জানানোর পাশাপাশি মুশফিক কৃতজ্ঞতাও জানিয়েছেন তামিমের প্রতি। তামিমকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। তামিমের সঙ্গে ব্যাটিংয়ের ছবি যোগ করে এই পোস্টে তিনি লিখেছেন, তামিম, দীর্ঘ এবং দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সুন্দর সব অর্জনের জন্য তোমাকে অনেক অভিনন্দন। তোমার অর্জন অনেক ও বাংলাদেশ দলের জন্য অবদানও প্রচুর। তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের এবং মাঠ ও মাঠের বাইরে অনেক স্মৃতি আমাদের। অবসর সুখের হোক এই কামনা করি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। তোমার অবদান সবসময় মনে রাখা হবে। বাংলাদেশের হয়ে তামিমের সঙ্গে 81 ম্যাচ ওপেন করেছেন সৌম্য সরকার। তামিমের অবসরের ঘোষণায় তার জন্য শুভকামনা জানিয়ে সৌম্য তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, নতুন শুরুর জন্য শুভকামনা। অবসর মানে শেষ নয়, এটা সুন্দর এক অধ্যায়ের শুরুও। সামনের অভিযাত্রা উপভোগের। অবসর শুভ হোক ভাই, মাঠে আপনাকে মিস করব। জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম তামিমের অবসর নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে নিজের দক্ষতা, নিবেদন ও নেতৃত্ব গুণ দিয়ে আপনি এই খেলায় অমোচনীয় ছাপ রেখে গেলেন। বড় সেঞ্চুরি কিংবা চাপের মুখে দারুণ সব পারফরমেন্সের অবদান আপনাকে বাংলাদেশের ক্রিকেটে সত্যিকারের আইকন বানিয়েছে। অবসরের ঘোষণা দেওয়ার আগে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্তও নাকি অনুরোধ করেছিলেন তামিমকে। তবে অগ্রজ এই ক্রিকেটার শুনেছেন মনের কথা। তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শান্ত লিখেছেন, প্রিয় তামিম ভাই, আপনার নেওয়ার সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। 2016 সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ হয়েছে। আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা সহ খেলোয়াড়দের প্রতি আপনার যত্ন ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।